আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে শঙ্খ ঘোষ একটি প্রতিষ্ঠানের নাম। তিনি কেবল একজন কবি ছিলেন না, ছিলেন একাধারে প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক, শিক্ষক এবং সর্বোপরি সমাজের অতন্দ্র বিবেক। 2021 সালের 21 এপ্রিল বাংলার সারস্বত সমাজ হারিয়েছে তার অন্যতম শ্রেষ্ঠ অভিভাবককে। শঙ্খ ঘোষের জীবন ও সাহিত্য আলোচনা করলে দেখা যায় তিনি শব্দকে অপচয় করেননি, বরং মৌনতাকে এক শক্তিশালী ভাষায় রূপান্তর করেছিলেন। 1932 সালের 5 ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার চাঁদপুরে কবির জন্ম। পৈতৃক নিবাস ছিল বরিশালে, আর বড় হওয়া এবং প্রাথমিক শিক্ষা তৎকালীন পাবনায়। পরবর্তীকালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ এবং দীর্ঘ সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার পাণ্ডিত্য কেবল পুঁথিগত ছিল না, বরং তা মিশে গিয়েছিল তার জীবনবোধের সঙ্গে। 50-এর দশকের কবিদের মধ্যে শঙ্খ ঘোষ ছিলেন স্বাতন্ত্র্যমণ্ডিত। তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি থেকেই তিনি পাঠককে বুঝিয়ে দিয়েছিলেন যে কবিতা মানেই শব্দের আতিশয্য নয়, বরং তার কবিতায় ব্যক্তিসত্তা এবং সমাজসত্তা একাকার হয়ে গিয়েছিল। বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, লাইনে আছি বা গান্ধর্ব কবিতাগুচ্ছ, প্রতিটি সংকলনে তিনি সময়ের সংকটকে ধারণ করেছেন। তার বিখ্যাত পংক্তির মধ্যে রয়েছে, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বিজ্ঞাপনে। এটি আজও আধুনিক বিপণন সর্বস্ব সভ্যতায় মানুষের নিঃসঙ্গতাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। শঙ্খ ঘোষ ছিলেন এমন একজন মানুষ যিনি ক্ষমতার অলিন্দ থেকে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রাখতেন, কিন্তু যখনই রাষ্ট্র বা সমাজ কোনো অন্যায়ের পথে পা বাড়িয়েছে তার কলম তখন খড়গের মতো জ্বলে উঠেছে। জরুরি অবস্থা থেকে শুরু করে সমকালীন নানা রাজনৈতিক সংকট, সবখানেই তিনি তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। তবে তার প্রতিবাদ ছিল মার্জিত এবং ধ্রুপদী। চেঁচিয়ে প্রতিবাদ নয়, বরং যুক্তিনিষ্ঠ এবং তীক্ষ্ণ শ্লেষ ছিল তার প্রধান হাতিয়ার। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য বলার যে সাহস তিনি দেখাতেন তা বর্তমান সময়ে বিরল। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শঙ্খ ঘোষের অস্তিত্বের ধ্রুবতারা। রবীন্দ্রনাথকে অন্ধভক্তির চোখে না দেখে যুক্তিনিষ্ঠ বিশ্লেষণের আলোয় দেখেছেন তিনি। ওকাম্পোর রবীন্দ্রনাথ, এ আমির আবরণ, নির্মাণ আর সৃষ্টির মতো গ্রন্থগুলো রবীন্দ্র গবেষণার জগতে মাইল ফলক হিসেবে স্বীকৃত। তার গদ্যের ভাষা ছিল মাপা, নিটোল এবং অসম্ভব স্বচ্ছ। তিনি বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ কেবল অতীতের কোনো কবি নন, বরং বর্তমানের প্রতিটি সংকটে আমাদের উত্তরণের দিশারি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। 1977 সালে বাবরের প্রার্থনার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার, 1999 সালে রবীন্দ্র পুরস্কার এবং 2011 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ অর্জন করেন। এছাড়া ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। তবে পুরস্কারের চেয়েও পাঠকদের শ্রদ্ধা ও ভালোবাসা ছিল তার কাছে বড় সম্পদ। 2021 সালের 21 এপ্রিল করোনাকালের এক বিষণ্ণ প্রভাতে এই মহীরুহর পতন ঘটে। শঙ্খ ঘোষের শারীরিক প্রয়াণ ঘটলেও বাংলা সাহিত্যে তার উপস্থিতি চিরকাল অম্লান থাকবে।
তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে স্বল্প কথা বলে বৃহৎ সত্যকে ছুঁতে হয়, কিভাবে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে চলা যায়। আজকের এই প্রয়াণ দিবসে কবির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলা যায়, যতদিন বাংলা ভাষা ও কবিতা থাকবে, শঙ্খ ঘোষ আমাদের সামাজিক ও ব্যক্তিগত সংকটে পথপ্রদর্শক হয়ে বেঁচে থাকবেন।